কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, অবহেলিত গোমতী উত্তরের জনপদ আমড়াতলী পাঁচথুপিকে মহানগরে একীভূত করা হবে। এ জনপদকে নগরায়নে রূপ দিতে গোমতীর উপর দরকার হলে ২০টি ব্রিজ নির্মাণ করা হবে। কুমিল্লা মেডিকেল কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আলাদা ক্যাম্পাস গোমতীর উত্তরে স্থাপন হবে। বুধবার ১০ ডিসেম্বর বিকেলে কুমিল্লার সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। স্বৈরাচার সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করে দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছাড়েননি। আজ তিনি সংকটাপন্ন। আমরা কেবল তার সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। দেশের এই সংকটকালে খালেদা জিয়ার সুস্থতা ভীষণ প্রয়োজন। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোনো দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটা নির্বাচিত সরকারই দেশটাকে বাঁচাতে পারে। জাতির কপাল ভালো, ক্রান্তি লগ্নে ডক্টর ইউনূসের মতো লোক দেশের দায়িত্বভার নিয়েছে। নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে নির্বাচনী রোডম্যাপে নিয়ে যাচ্ছেন। দোয়াই মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন, সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুস সালাম মাসুক, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, কান্দিরপাড় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার নূরে আলম, সাংবাদিক রফিকুল ইসলাম, মাহবুবুল চপল, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবিদিন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নূর মোহাম্মদ মজুমদার প্রমুখ।